মলি সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ দই পটল রেসিপি। এটা গরম ভাত, রুটি, লুচি, পরোটা এবং পোলাও যেটার সাথেই খাবে এটা খেতে খুব সুন্দর লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দই পটল বানাতে গেলে প্রথমে আমি নিয়েছি পটল, সেগুলো খুব সুন্দর করে খোলা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। দুই সাইডে অল্প অল্প করে কেটে দিয়েছি। তারপরে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এবার একটা বাটিতে নিয়ে নিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ আর নিয়ে নিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটা পেস্ট করে রেখে দেব। আর একদিকে নিয়ে নিলাম কিছুটা ভাঙা কাজু 2 চামচ মতো আর 4টে কাঁচা লঙ্কা। এটা একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। ততক্ষণে আমি পটলটা ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে নিলাম, তাতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি, তোমরা এখানে সাদা তেল দিয়েও করতে পারো। এখানে একে একে সব পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দিয়ে 5 মিনিট মতো পটলগুলো ভাজবো। 5 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো তুলে নিলাম। পটলগুলো তোলা হয়ে গেছে। এবার ওই তেলটা দিয়ে আমি রান্না করে নেব। এখানে 2টো এলাচ, 2টো দারচিনি এবং 2টো লবঙ্গ দিয়ে একটু নেড়ে নিলাম। সুন্দর গন্ধ ছাড়লে এখানে দিয়ে দিলাম আগে থেকে করে রাখা লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনের গুঁড়োর পেস্টটা। দেখো এখানে আস্তে আছে, এই পর্যায়ে গ্যাসের জোরটা একদম আস্তে দেওয়া আছে। একটু দিয়ে দিলাম হলুদ আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা সুন্দর হওয়ার জন্য। দিয়ে কিছুক্ষণ নেড়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে, একদম আস্তে দেওয়া আছে। দেখো কি সুন্দর তেল বের হচ্ছে। মশলাটা অনেকক্ষণ ধরেই কষানো হচ্ছে। কষিয়ে যত কষাবো টেস্টটা তত সুন্দর আসবে। এইখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়বো। নেড়ে চেড়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নেব পটলের সাথে। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো অল্প লবণ দিয়ে আবারও একটু নেড়ে নিলাম। এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে দেব পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য। একটু জল দিয়ে পটলগুলো সুন্দরভাবে নেড়ে একটা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য, যাতে পটলগুলো খুব সিদ্ধ হয়ে যায়। এই সময় আমি ভিজিয়ে রাখা কাজু আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নেব। কাজু আর কাঁচা লঙ্কার পেস্ট বানানো হয়ে গেছে। এখানে আমি টক দইটা দিয়ে দেব 2 চামচ মতো। 2 চামচ মতো টক দই দিয়ে এটাকে আবারও একটু মিক্সচার করে নিলাম। তাহলে দইটা খুব সুন্দর ফেটে যাবে, তাহলে আর দই কাটা ভাবটা থাকবে না। এদিকে আমার পটলটা সিদ্ধ হয়ে গেছে। আর একটু নেড়ে নিলাম ঢাকনাটা খুলে। ঢাকনাটা খুলে নেড়ে নেওয়া হয়ে গেছে। এখানে এবার আমি দিয়ে দেব দই, বাদাম আর কাঁচা লঙ্কার পেস্টটা।
দিয়ে দেখো কত সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। এই সময় নেড়ে যেতে হবে, যেহেতু বাদাম দেওয়া সেজন্য নিচ থেকে লেগে যেতে পারে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আমি রান্নাটা করছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে নিলাম, দেখো কত সুন্দর গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে চেড়ে নিলাম। খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। প্রায় আমার রান্নাটা করা হয়ে গেছে। এই সময় গ্যাসটা বন্ধ করে দেব, বন্ধ করে দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপর পরিবেশন করব। দেখো একটা প্লেট নিয়ে নিয়েছি, তারপর একে একে সব পটলগুলো লাভিয়ে নিলাম, দই পটলগুলো। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখো আমার একে একে সব দই পটলগুলো প্লেটে সার্ভ করা হয়ে গেছে। কেমন লেগেছে কমেন্ট করে বলতে ভুলবেন না বন্ধুরা। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।